এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। যে শুনানির কথা আপনাদের বললাম, সর্বোচ্চ আদালতে সেই শুনানি 15ই জানুয়ারি পরবর্তী দিন ধার্য হয়েছে। আজকের মতো শুনানি কিন্তু মুলতবি হলো, স্থগিত হয়ে গেল যেমনটা জানা যাচ্ছে। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতের দিকে সকলের নজর ছিল। 2016 এসএসসি চাকরি প্রার্থীরা, যেখানে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে? এন্টায়ার প্যানেল বাতিল করা হবে নাকি যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে দিতে পারবে এসএসসি? আর ইতিমধ্যেই জানা যাচ্ছে যে আজকের মতন শুনানি মুলতবি হয়ে গেল। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 15ই জানুয়ারি, অর্থাৎ আগামী সপ্তাহে হবে পরবর্তী শুনানি। সরাসরি আপনাদের নিয়ে যাব কৃষ্ণেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে রয়েছেন। কৃষ্ণেন্দু, গতকাল থেকে প্রতীকী অনশন করছেন এসএসসির এই চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে খবর এসে পৌঁছচ্ছে যে আগামী সপ্তাহ 15ই জানুয়ারি পরবর্তী শুনানি হবে। আজকের মতো শুনানি মুলতবি হলো, স্থগিত হলো সর্বোচ্চ আদালতে। একদমই তাই। দীর্ঘ 12 দিন ধরে তারা এখানে আন্দোলন করছেন এবং এরা প্রত্যেকে শিক্ষক এবং 2016 এসএলএসটিতে তারা চাকরি পেয়েছেন। কেউ 6 বছর, 7 বছর, 8 বছর তারা চাকরি করছেন। সেই চাকরি বাঁচানোর জন্যই আজকে তারা রাস্তায় নেমেছেন এবং সেই শুনানি আজকে স্থগিত হলো। স্বাভাবিকভাবে তারা হতাশ। 15 তারিখ আবার শুনানির দিন ঠিক হয়েছে, কিন্তু তারা চাইছিলেন যে তাদের চাকরি তারা যারা পেয়েছেন, তারা দাবি করছেন তারা যোগ্য, তাহলে তাদের চাকরি কেন যাবে? আমি একবার সেই ছবিটা দেখাতে বলবো, যেখানে কলকাতার ওয়াই চ্যানেলে, ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা অনশন করছিলেন, তারা অবস্থান করছিলেন। সেই জায়গায় সুপ্রিম কোর্টের এই বার্তা এসে পৌঁছেছে। আমি সরাসরি দু একজনের সঙ্গে কথা বলে নেব। একেবারে কৃষ্ণেন্দু, আমরা অবশ্যই প্রতিক্রিয়া নেব, অবশ্যই কথা বলবো যারা প্রতীকী অনশন করছেন। তবে এই মুহূর্তে বড় খবরে আবার আপনাদের একবার জানাই, শুনানি কিন্তু সর্বোচ্চ আদালতে মুলতবি হয়ে গেল এসএসসি এবং আগামী 15 তারিখ হবে পরবর্তী শুনানি। অর্থাৎ আজকে যে শুনানির দিন দেওয়া হয়েছিল, যেখানে আজকে বলা হয়েছিল যাতে যোগ্য অযোগ্যের তালিকা তুলে দেয় এসএসসি, সেক্ষেত্রে কিন্তু আজকে এই মামলার শুনানি মুলতবি হলো 15ই জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রীর ধমকের পরে তৎপর হলো পরিবহন দপ্তর। বাড়ানো হচ্ছে সরকারি বাসের সংখ্যা, বাড়ানো হচ্ছে ট্রিপ সংখ্যাও। আর অন্যদিকে সাধারণ মানুষের সমস্যা খতিয়ে দেখতে পথে নামলেন পরিবহন মন্ত্রী। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে, সেটা দেখতে হবে। 4 দিন আগেই মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর নড়ে চড়ে বসল পরিবহন দপ্তর। সূত্রের খবর, সোমবার থেকেই শহরে বেড়েছে সরকারি বাস। কলকাতা এবং শহরতলিতে এতদিন 550টি বাস 3300টি ট্রিপ করত। সেই ট্রিপের সংখ্যা এবার বাড়িয়ে করা হচ্ছে 4198। নিউ টাউন এলাকায় বাসের ট্রিপ সংখ্যা 108 থেকে বাড়িয়ে 156 করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর এক্সাইডে। কিন্তু তাতেও সমস্যা কি মিটেছে? খুবই কম। আমার রুটে তো নেই, আমার হাওড়ার রুটে গাড়ি ভীষণই কম, আর সরকারি বাস নেই, যেটুকু আছে প্রাইভেট আছে। ইট টেক্স টাইম। 2রা জানুয়ারি সারপ্রাইজ ভিজিট নিয়েও পরিবহন মন্ত্রীকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ? কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়ে সোমবার রাস্তায় নামেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ওনার নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আজকে ঘুরছি। যে পরিমাণ সরকারি বাস থাকা উচিত সেটা কোথাও কোথাও অভাব দেখা দেয় এবং সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন। এবং তিনি যখন এই ফ্লিট বাড়ানোর কথা বলেছেন, আমরা সেটা বাড়িয়েছি। আরও কোথাও বাড়াতে হবে, কিভাবে বাড়ানো যাবে সেটার জন্যই আজকে আমরা এটা ঘুরছি। আমরা ঘুরে দেখে এগুলো যতটা বাড়ানো যায় আমরা সেটা বাড়াবো, যাতে মসৃণ হয় বাস পরিষেবা। একদমই না। এবং যখন আমরা যাই তখন খুব ভিড় থাকে, সেই জন্য আমাদের উবের বা রাইড শেয়ার যেগুলো নিতে হয়, যে বাসে আমাদের 15 টাকা ভাড়া, সেটা আমাদের 70 টাকাও চলে যায়। কিন্তু সমস্যার পুরোপুরি সমাধান হবে কবে? কবে থেকে কমবে মানুষের ভোগান্তি? সেটাই আসল প্রশ্ন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।